হ্যাঁ হ্যালো স্যার, একটা বলো জিনিস বলো জিজ্ঞেস করার ছিল। বলো 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 বলো। বলছি স্যার, আমাদের স্টাডি মেটেরিয়ালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে বুকস এর ইয়েটা দিয়েছেন, হুম। বুকস ওটা এর মধ্যে একটা স্যার বই আছে, ওই বইটা কি সাবজেক্টের উপর স্যার? ওটা বুঝতে পারলাম না স্যার ওটা। বুকসে হ্যাঁ স্যার, বুকস এর দোকানে ছিল একটা, দেখলাম স্যার বুলিয়ান অ্যালজেব্রা দিয়েছিল, আর একটা স্যার প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম না এরকম কি ছিল। ওই দুটো মেশিন বইটা কি স্যার বলছি, স্যার একটা একটা তো দেখতে পাচ্ছি ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা এখন না, ফোর্থ সেমের লাগবে। তারপর মেশিনের একটা বই আছে, আচ্ছা পাওয়ার প্ল্যান্টের বই আছে, একটা পাওয়ার আচ্ছা। সিস্টেমের বই। এই আছে বই হ্যাঁ, আরো পাওয়ার আমাদের। সিস্টেমের। মেহতা মেহতা। হ্যাঁ এই বই, এই পাওয়ার আচ্ছা আচ্ছা। টিডিপি, মানে তোমাদের টিডিপি সাবজেক্টের বই হচ্ছে এটা। মানে টিডিপি সাবজেক্টে সবাই এই বইটাই ফলো করে, এই বইটাই ফলো হবে, এই পাওয়ার সিস্টেম যেটা বইটা, মেহতার বইটা। কোন সাবজেক্টটা বলেন, আরেকবার বলুন স্যার, বোঝা গেল না। টিডিপি টিডিপি। ও টিডিপি এখন টিডিপি, তো আচ্ছা। নেই, ফোর্থ সেমে আছে। ও আচ্ছা, তাই ও তাই ভাবছি হ্যাঁ 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 টিডিপি। হ্যাঁ, টিডি তাহলে টিডিপি স্যার পড়ো। এখানের মধ্যে কোনটা স্যার আমাদের শুধু এখন এই মেশিন, সেমের? আপাতত মেশিন আচ্ছা আর মেশিন আছে। আচ্ছা আর একটা সাবজেক্ট এই যে আমি পেয়েছি, মেজারমেন্টের একটা বই আমি পেয়েছি, আমি এখানে আপলোড করে দেবো, ঠিক আছে এখানটায়। ওকে স্যার, ওকে স্যার। হুম। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? ঠিক আছে। হ্যাঁ স্যার। তো দেখো গতকালকে আমরা মোটামুটি কি বলেছিলাম, ওই মেজারমেন্টের বিভিন্ন সিগনিফিকেন্স বা তাৎপর্যগুলো বলেছিলাম, যে কি কি কাজে আমাদের মেজারমেন্ট ব্যাপারটা লাগে বা না, এগুলো। এবং মেজারমেন্ট রিলেটেড কতগুলো টার্ম তোমাদের জানতে হবে, কতগুলো ডেফিনেশন, যেটা বলছিলাম যে ইউনিট ওয়ান মডিউলটাই কি আছে, যে টোটাল এটা পড়তে গিয়ে কতগুলো টার্ম জানতে হবে, ঠিক আছে। যেমন ধরো একটু জিজ্ঞেস করি, যেহেতু কালকের এক্সাম্পল গুলো আমি বারবার দিচ্ছিলাম, তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি। যেমন ধরো তোমার কাছে যে কোনো একটা মিটার বলো, যেটা দেখেছো চোখের সামনে, যে কোনো রকমের মিটার। এনার্জি মিটারটা বাদ দিয়ে, এনার্জি মিটারটা বলো না, মানে ঘরের যে ইলেকট্রিকের যে মিটার, সেই মিটারটা বলো না, ওটা ছাড়া অন্য কোনো একটু মিটার বলতে পারবে? ভোল্ট মিটার অ্যামিটার চোখের সামনে দেখেছো ভোল্ট। তো? দেখেছো? হ্যাঁ, ভোল্টমিটার, অ্যাম্পিমিটার, হ্যাঁ। হ্যাঁ ধরো দেখো ওখানে দাগ কাটা থাকে, ধরো যেমন এখানে ছবিটা দেখা যাচ্ছে, 0 থেকে 500 অব্দি দেখো একটা দাগ কাটা আছে, আছে তো? তাহলে এই যে 0 থেকে 500 অব্দি দাগটা কাটা আছে, আমার প্রথম প্রশ্ন হলো যে এই ভোল্ট মিটারটা 0 থেকে 500 অব্দি যাই কাটা থাকুক, মোট কথা এ কত ভোল্টেজ মাপতে মেপে আমাকে দেখাতে পারবে, কত থেকে কত ভোল্টেজ মেপে দেখাতে পারবে, বলো? 0 থেকে 500 অব্দি। বাস্তব ঘটনাটা হচ্ছে, মিটারটা ভালো করে তাকাও, 0 থেকে 100-র মধ্যে কোনো কাঁটা নেই। হুম। 100-র নিচে না ও রিডিং গুলো ভুলভাল দেখাবে। 100 থেকে দেখো 500, ভালো করে দেখো, 0-র পরেই আছে 100, ইন্টারমিডিয়েট দেখো কোনো দাগ কাটা নেই। মানে ওই রেঞ্জে কিন্তু ও ভালো রিডিং, ঠিক রিডিং দেখাবে না। অর্থাৎ 100 ভোল্টের পরে ও কিন্তু 100 থেকে 500 এই ভোল্টেজ রেঞ্জটাই ও ঠিকঠাক ভোল্টেজ দেখাবে। কারণ আমি যদি জিজ্ঞেস করি মিটারের রেঞ্জ কত, কত বলবে? 100 থেকে 500। মানে ইন্টারভ্যালটা হচ্ছে 100 থেকে 500, মানে 500 থেকে 100 বিয়োগ করো, 400 ভোল্ট। এই 400 ভোল্টই হচ্ছে ওর রেঞ্জ। তাহলে রেঞ্জ টার্মটা তোমরা সবাই বোঝো। জিনিসটা কি বলছে, মেজারিং রেঞ্জ ইজ রেঞ্জ অফ মেজার্ড ভ্যালুস। তুমি যেটা মেজার করবে তার রেঞ্জ, পরিধি। রেঞ্জ মানে হচ্ছে পরিধি বা সীমা। ফর এ মেজার্ড হুইচ ইজ ডিফাইন্ড, এগ্রিড অর গ্যারান্টেড এরর লিমিট আর নট এক্সিডেড। এই যে বলছে গ্যারান্টেড এরর লিমিট নট এক্সিডেড, মানে এই কথাটা, সরি কেটে গেল, বলছে গ্যারান্টেড লিমিট রেকর্ড আর নট এক্সিডেড। তো এই কথার দ্বারা ও কি বলতে চাইছে, যে তুমি যদি 100 থেকে 500 এই হচ্ছে তোমার রেঞ্জ, তুমি যদি এই রেঞ্জের মধ্যে মাপো, তাহলে তোমার মিটার কোনো রকম ভুল এরর দেবে না। কিন্তু যদি তুমি 100 থেকে 0-র মধ্যে ভাবো, যেমন তুমি হয়তো ভেবে নিচ্ছ যে আচ্ছা এই তো 100 দাগ আর এই হচ্ছে 0 দাগ, আমার কাঁটাটা যদি এই মাঝামাঝি থাকে, তাহলে আমি ধরে নিতে পারি 50 ভোল্ট, ধরে নিতে পারি তো। মানে 100 আর 0-র মাঝামাঝি আছে, মানে আমি বলতে পারি 50 ভোল্ট আছে। কিন্তু দেখো ওইখানটা কোনো দাগ কাটা নেই, মানে বোঝাতে চাইছে যে তুমি যেটা 50 ভোল্ট ভাবছো, 50 ভোল্ট নাও হতে পারে। কিন্তু তুমি যদি 100 থেকে 500-র মধ্যে মাপো, তোমাকে যদি দেখায় যে হ্যাঁ ধরো এইখানে দাগটা দেখিয়েছে, এইখানটা দাগ দেখিয়েছে কাঁটাটা, তার মানে হচ্ছে তোমার 200, 220, 240, 260, 280। অর্থাৎ অর্থাৎ এইখানে দাগ দেখাচ্ছে মানে 280, মানে 280 ভোল্টই আছে, কোনো এরর নেই। মানে এররের একটা লিমিট আছে, যে হ্যাঁ দেখো ওটাও কি একবারে এরর, মানে হয়তো 280 ভোল্ট তোমাকে দেখাচ্ছে,
মেবি ভোল্টেজটা 279.5 ভোল্ট তোমাকে শো করছে 280, হ্যাঁ সরি 280 ভোল্ট শো করছে, মেবি আছে হয়তো ধরো 279.5, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ আর তোমাকে শো করছে এটা। তার মানে এই যে 0.5 এরর, এই এররটা হচ্ছে দেখো নেগলিজিবল এরর, তুমি বুঝতেই পারছো এররটা কোনো এররই না, সেই জন্য বলছি এরর লিমিট আর নট এক্সিডেড। এখানে একটা এরর দেখিয়েছে, কত এরর না 0.5 ভোল্টের একটা এরর তোমাকে দেখাচ্ছে এখানটায়, কিন্তু সেই এররটা নেগলিজিবল এরর, লিমিটের মধ্যে। সেটাই বলছি রেঞ্জ কাকে বলবো, রেঞ্জ আমরা তাকেই বলবো যেখানটায় যে মেজার ভ্যালুটা সেটা হচ্ছে গ্যারান্টেড এরর লিমিট আর নট এক্সিডেড, মানে আমাকে সেই জায়গাটা কোনো ভুলভাল নেই। ইট ইজ ডিলিমিটেড বাই এ লোয়ার অ্যান্ড আপার মেজারিং রেঞ্জ। দেখো এখানে আপার মেজারিং রেঞ্জ হচ্ছে 500 আর লোয়ারিং হচ্ছে ধরে নাও 100, ঠিক আছে। দ্যাট ডিফাইন দ্য মেজারিং স্প্যান, মানে এই স্প্যানটার মধ্যেই তোমাকে যা মেজার করা করতে হবে। তবে বলছে মেজার্ড ভ্যালুস আর ইউজড ইন মেট্রোলজি, মানে এই যে ভোল্ট মেজার ভ্যালুস, মানে এগুলো এই এই যে ভোল্টেজটা যে রেঞ্জ থেকে যে রেঞ্জ দিয়েছে সেগুলো স্ট্যান্ডার্ডাইজেশন করা, মানে মেট্রোলজিটা হচ্ছে পরিমাপ বিদ্যা, এই পরিমাপ বিদ্যার অন্তর্গত ব্যাপারটা, আর কিছু না। এবং আরেকটা কি বলছে, সেট অফ ভ্যালুস অফ কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড দে ক্যান বি মেজার্ড বাই এ গিভেন মেজারিং ইনস্ট্রুমেন্ট অর মেজারিং সিস্টেম, যেটা কি লাগবে উইথ স্পেসিফাইড ইনস্ট্রুমেন্টাল আনসার্টেনটি আন্ডার ডিফাইন্ড কন্ডিশন। তো টাইপিং মিস্টেক হয়েছে একটু। তো ব্যাপারটা কি বলছে যে তোমার এটাই বোঝাতে চাইছে যে তোমার স্পেসিফাইড আনসার্টেনটি মানে তোমার অনিশ্চয়তা, ঠিক আছে। তো এই যে জিনিসটা তোমার মানে তুমি যে ভোল্টেজটা তুমি মাপবে, ধরে নাও আমার এখানে একটা একটা জেনারেটর রয়েছে, ডিসি জেনারেটর, এখানে ডিসি জেনারেটর রয়েছে, সেই ডিসি জেনারেটরটা ভোল্টেজ জেনারেট করছে, এটা মনে করি প্লাস, এটা মনে করি তার মাইনাস টার্মিনাল। তুমি তোমার ভোল্ট মিটারটা কোথায় লাগাচ্ছ, এই প্লাসের মধ্যে আর মাইনাসের মধ্যে তুমি তোমার ভোল্ট মিটারটা কানেক্ট করছো, দিয়ে হয়তো ও তোমাকে 280 ভোল্ট দেখাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তো কখন কি রকম ভোল্টেজ আসবে সেটা আমার জানা নেই সিম্পলি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এই যে জিনিসটা আমার দেখাচ্ছে, ধরো প্লাস মাইনাস 280 ভোল্ট দেখাচ্ছে, 280 ভোল্টেজ হয়েছে, ধরো আমার এখানে 280 ভোল্ট শো করছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা বলে দিচ্ছে এরকম যে এই যে 280 ভোল্টটা দেখাবে, এই মিটারটা বলে দিচ্ছে যে 280 ভোল্ট দেখাবে কখন না, যখন আমার টেম্পারেচারটা একটা সুটেবল রেঞ্জের মধ্যে আছে, ধরো মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাতাসের টেম্পারেচার, তুমি যে এনভায়রনমেন্টের টেম্পারেচার যে সিস্টেমে করছো সেটা হয়তো বলে দিচ্ছি যে 70 ডিগ্রি থেকে মধ্যে যেন থাকে, সরি হয়তো বলে দিলে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে থাকতে হবে, কারণ 70 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে যদি না থাকে, ধরো তুমি যেখানকার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে এই মিটারটাকে নিয়ে তুমি অপারেট করছো। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কি হয়, গরম যদি করো তাহলে ভেতরে তো অনেক মেটাল পার্টস আছে, সেই মেটাল পার্টস গুলো গরমে তার লেন্থ বাড়বে, তখন মিটারটায় তোমার এরর বেশি দেখাবে। তো সেটাই বলছে যে ওই জন্য ডিফাইন কন্ডিশনটা বলে দিচ্ছে যে একটা ইনস্ট্রুমেন্ট যখন তার রেঞ্জটা দেখাবে, যে এই যে রেঞ্জের মধ্যে, তোমাকে এটাইও গ্যারান্টি দেবে যে এই রেঞ্জের মধ্যে আপনি কারেক্ট ভ্যালু তখনই পাবেন যখন কিছু স্পেসিফাইড রেঞ্জের মধ্যে রাখবেন ব্যাপারটাকে, এবং আন্ডার ডিফাইন কন্ডিশন। অর্থাৎ এই ডিফাইন কন্ডিশনের মধ্যে একটা বলে দিচ্ছে যে এটাকে ধরো মনে করো 70 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে তোমাকে ইউজ করতে হবে, তার বেশি টেম্পারেচার যেন না যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি ম্যাটার করে। আর ইন্টারভ্যালটাকে এরকম, এই যে আমি যেটা বললাম, ধরো আপার লিমিট হচ্ছে 500, লোয়ার লিমিট হচ্ছে 100, তাহলে এটাকে বলা যেতে পারে 500 মাইনাস 100 মানে 400 ভোল্টের হচ্ছে রেঞ্জ। 400 ভোল্ট পাল্লার মধ্যে তুমি যে কোনো ভোল্টেজ মাপতে পারবে, সেটা 100 থেকে 500, ঠিক আছে। এই হচ্ছে রেঞ্জের কনসেপ্ট, আর কিছু না। কারো বুঝতে প্রবলেম নেই রেঞ্জ ব্যাপারটা? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 100 নিচে কি মাপা যাবে না স্যার? হ্যাঁ কি বলছো এক বলছি আর স্যার 100 নিচে কি মাপা যাবে না স্যার? এই মিটার দিয়ে 100 নিচে তুমি মাপতে পারবে, কিন্তু চোখের আন্দাজে মাপতে হবে, তাও তাতে এরর থাকবে। মানে ধরো আমি ওটাই বললাম যে ধরো মনে করো তুমি 50 ভোল্টে লাগিয়েছো, 50 ভোল্টে যদি এই মিটারটা লাগাও তাহলে কি হবে, মানে পার্টিকুলার তোমাকে যে মিটারটা দেখাচ্ছে এই মিটারটা বলছি, অন্য মিটারে তুমি মাপতে পারবে, এর পরে মিটার দেখাও সেগুলো মাপতে পারবে। আমার বক্তব্যটা তোমার চোখের সামনে এই যে মিটারটা আমি এখন এনেছি, এই মিটারটার জন্য দেখো 0 আর 100 মাঝখানে কোনো গ্যাপিং নেই, তো কাঁটাটা যদি মাঝামাঝি দাঁড়িয়ে থাকে তুমি বলতে পারো যে হ্যাঁ 50 ভোল্টের কাছাকাছি আছে, কিন্তু যে 50 ভোল্টই আছে তুমি গায়ের জোর গলায় বলতে পারো না, কারণ ওখানটা এরর থাকবে, ওইখানে এররটা অনেক বেশি, ওটা 50 হতে পারে, ওটা 40 হতে পারে, ওটা 70 হতে পারে, কোনো ঠিক নেই ওখানটা কি ভোল্টেজ আছে।
এই মিটারটার জন্য এরকম না, এরপরে যদি এরপরে তোমার বলছি, এরপরে ধরো কোনো মিটার আছে, সেই মিটারগুলো, এই যেমন এই মিটারটা একদম 0 থেকে 50 হচ্ছে রেঞ্জ। তো এখানে তুমি 0 থেকে 50-এর মধ্যে যেটাই দেখতে যাবে সুন্দরভাবে দেখাবে। হ্যাঁ বা বলো, কে কি বলছিলে? স্যার বলছি যে ওইটা যদি 252 বা 53 তাহলেও তো স্যার ভালো করে মাপতে পারবে না। না, পারবো না, সেইটা হচ্ছে রেজলিউশন, সেটা আমি আসছি। ঠিকই বলেছো। 252 হলে বা ইয়ে হলে তখন কি হবে, তো ওইটা হচ্ছে রেজলিউশনের কনসেপ্ট, আমি রেজলিউশনটা তো আসছি। এটাই অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো, এগুলো হচ্ছে অ্যানালগ মিটার। অ্যানালগ মিটারে তোমাকে সবসময় একটা কাছাকাছি একটা ভ্যালু তোমাকে দেখতে পাবে, তার বেশি তুমি মানে একদম অ্যাকিউরেট ভ্যালু তুমি সবসময় চোখের আন্দাজে নাও পেতে পারো। তোমরা ছোটবেলায় একটা টার্ম পড়েছিলে, সেটা হচ্ছে কি বলতো ওটাকে, বাংলায় লম্বন ত্রুটি বলতো, যে চোখে দেখার ভুল। অর্থাৎ আমার এই যে কাঁটাটা রয়েছে, মিটারটা যদি সোজাসুজি ওপর থেকে দেখি, তাহলে কাঁটার এক্সাক্ট পজিশনটা স্কেলের কোন ডিভিশনটাকে ক্রস করেছে সেটা আমি ক্লিয়ারলি দেখতে পাবো। আমি যদি একটু বাঁ দিক থেকে বা উপর থেকে তাকাই, এরকম দেখাবে, জানো এটা লম্বন ত্রুটি বা লম্বন ভুল আমরা যেটাকে বলা হয়। তো সেই ব্যাপারটা তো এরকম একটা থাকবেই, কিন্তু তাও এই অ্যানালগ মিটারে কি হয়, একটা কাছাকাছি ভ্যালু তুমি পাবে। দেখো আমি এখন কাঁটাটা যে জায়গায় রেখেছি সেটা হচ্ছে 280 ভোল্ট। ওই কাঁটা যদি 280 আর 300-র মাঝামাঝি যায়, তুমি বলতে পারো যে হ্যাঁ 290 ভোল্ট মতো। 292 ভোল্ট কিনা তুমি সেটা চোখের মানে জোর গলায় বলতে পারো না। সেইগুলো হচ্ছে রেজলিউশনের কনসেপ্ট, ওটা আমি পরে আসছি। তুমি যে কথাটা বললে যে স্যার 252 তো মাপতে পারবো না, তুমি 250 বলতে পারবে, হ্যাঁ 250 ভোল্ট কেন। দেখো 200, তার যে পরের দাগটা এটা হচ্ছে 220, তার পরের দাগটা 260, সরি সরি 240, তারপরের দাগটা 260। এই 240 আর 260-এর মাঝামাঝি, অর্থাৎ কাঁটাটা যদি এরকম পজিশনে থাকে, তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ 250 ভোল্ট রয়েছে। 252 ভোল্ট রয়েছে কিনা তুমি বলতে পারবে না, এই এই মিটারটার জন্য, এই অ্যানালগ মিটারটার জন্য, তাই না? এবার নেক্সট টার্ম হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসির কনসেপ্টটা হচ্ছে এরকম, দেখো পাশে একটা একটা সেই কি বলে, সেই তীর ছোঁড়ে বা বন্দুক দিয়ে রাইফেল ছোঁড়ে, ব্যাপারটা জানো তোমরা, এরকম ধরনের দেখবে খেলা হয় অনেক দূরে মাঠের মধ্যে, এরকম একটা বড় একটা এরকম অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয়। হ্যাঁ, এটা এরকম করে মাঠের মধ্যে দাঁড় করানো থাকে, যে তার মধ্যে দূর থেকে তীর ছুঁড়ে টার্গেট থাকে যে এই লক্ষ্য এই জায়গাটায়, আমি যে মানুষটা ছোড়ে সে টার্গেট করে যে আমি এই জায়গাটায় ছুড়বো। সবাই কি এই জায়গাটায় ছুটতে পারে? পারে না। এবার ধরো সবাইকে, তোমরা 3 জন 5 জন দাঁড়িয়ে আছো, 5 জনকে আমি 10টা করে তীর ধনুক দিলাম, যে তোমরা ওটার মধ্যে শুট আউট করো। 3-4 জন কি করলো তার মধ্যে, ধরো কেউ কেউ করেছে এইখানটায় 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 এইখানটায়, হ্যাঁ এইখানটায় কেউ করেছে। আবার ধরো কেউ করেছে, কেউ আবার ধরো এইখানটা করেছে, এইখানটায় এইখানটায় এইখানটায়, এই কেউ আবার এই জায়গাটা একবার তীর ছুঁড়েছে। আবার কেউ ধরো তীর ছুঁড়েছে অনেকে এই জায়গাটা, অনেকে তীর ছুঁড়েছে। তাহলে দেখো 3জনকে আমি তীর ধনুক দিয়েছিলাম, 3 জনে 3 জায়গায় দেখছি অনেকগুলো তীর করে ছুঁড়েছে। আমি কি বলবো কার অ্যাকিউরেসি বেশি? সবুজ রং, নীল রং নাকি লাল রং, অ্যাকিউরেসি কার বেশি বলো? সবুজ রং। সবুজ। কেন সবুজ রং। তুমি অ্যাকিউরেসি ওর বেশি বলছো, কেন বলছো? কারণ দেখো ও হচ্ছে মোর কারণ- ক্লোজার, ও মোর ক্লোজার, হ্যাঁ স্যার। তাই না? তো অ্যাকিউরেসি সেটাই বলছে, ইট ইজ দ্য ডিগ্রি অফ ক্লোজনেস, কতটা ক্লোজ ভ্যালুটা যেতে পারছে, ডিগ্রি অফ ক্লোজনেস উইথ হুইচ দ্য রিডিং অ্যাপ্রোচেস দ্য ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড। অর্থাৎ একটা মিটারের ক্ষেত্রে অ্যাকিউরেসি আমরা কাকে বলবো, যে ধরো মিটারটা এই মুহূর্তে আমার রিডিং দেখাচ্ছে 250 ভোল্ট। এবার এই যে মিটারটা 250 ভোল্ট দেখাচ্ছে, সত্যি কি 250 ভোল্টটাই সে 250 দেখাচ্ছে? এইটা হচ্ছে প্রশ্ন। হতে পারে যে অ্যাকচুয়াল ভোল্টেজ যেটা যেটা 248 ভোল্ট, আমার মিটার সেটাকেই 250 ভোল্ট দেখাচ্ছে। যেটা অ্যাকচুয়ালি 250 ভোল্ট, আমার মিটার তাকে দেখাচ্ছে ধরো 252 ডিগ্রি, না 252 ভোল্টেজ। তার মানে কি, এই মিটারটা হচ্ছে দুই মতো এরর রয়েছে। আবার আরেকটা মিটার নিয়ে এলাম, 248 ভোল্টেজ দিলে সে 250 দেখাচ্ছে না, সে 248 ভোল্টেজ দিলে সে হয়তো একদম 248.5 দেখাচ্ছে।
তাকে যদি আমি ধরো 600 ভোল্ট দিই, 603 ভোল্টেজ দিই, সে হয়তো ভোল্টেজ দেখাচ্ছে 602 ধরো 4 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তাহলে আমি কি বলবো কার অ্যাকুরেসি বেশি? দেখো এই মিটারটা অ্যাকুরেসি অনেক বেশি। তার মানে আমি হচ্ছে যে ট্রু ভ্যালুটা হচ্ছে কি জিনিস, অ্যাকচুয়াল যেটা। অ্যাকচুয়াল বলতে কি মানে ধরো তুমি 5টা মিটার তোমাকে আমি দিয়েছি, তোমাকে আমি একদম ফিক্সড একদম 250 ভোল্ট সেট করে দিয়েছি, একদম পিওর 250 ভোল্ট সেট করে দিয়েছি, মানে যে যন্ত্রটা থেকে দিয়েছি। এবার 5টা মিটার তুমি পরপর টেস্ট করছো, কোনো মিটারে দেখলে 251 দেখাচ্ছে, কোনো মিটারে 253 দেখাচ্ছে, কোনো মিটারে 248 দেখাচ্ছে, কোনো মিটারে আবার 245 দেখাচ্ছে, কোনো মিটারে আবার 250 249 দেখাচ্ছে, কোনো মিটারে 250.3 দেখাচ্ছে। আমার বক্তব্যটা হলো তাহলে কি হচ্ছে, তাহলে অ্যাকুরেসি কার বেশি? না ট্রু ভ্যালু, ওই ট্রু ভ্যালুটা ছিল আমার একদম 250, তার কাছাকাছি সব থেকে কাছাকাছি যে আসতে পেরেছে তাকে আমি বলছি সেই মিটারের অ্যাকুরেসি সব থেকে বেশি। বুঝা গেছে? তো সেটাই আমার অ্যাকুরেসি টার্ম, মানে আমি যেটা মেজার করছি রিডিংটা যেন ট্রু ভ্যালুর কাছাকাছি অ্যাপ্রোচ করে। এই রিডিং অ্যাপ্রোচ ইজ দ্য ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড। মানে আমি যেটা মেজার করি তার ট্রু ভ্যালু যেটা, সে ট্রু ভ্যালুর কাছাকাছি সে যেন পৌঁছতে পারে। অ্যাকুরেসিটা কি দিয়ে করা হয়? একটা প্রথম হচ্ছে পয়েন্ট অ্যাকুরেসি। পয়েন্ট অ্যাকুরেসি ব্যাপারটা কি? পয়েন্ট অ্যাকুরেসি টার্মটা হচ্ছে এরকম, বলছে যে অনলি ওয়ান পার্টিকুলার পয়েন্ট অফ স্কেল অন অনলি ওয়ান পয়েন্ট অফ স্কেল। ব্যাপারটা কি না, ধরি আমার ব্যাপারটা এরকম হচ্ছে, মনে করো আমি অন্যটা মিটার দেখাই, ধরো এই মিটারটা, ঠিক আছে? এই মিটারটা তুমি একটা অদ্ভুত বিহেভিয়ার লক্ষ্য করলে, তুমি যখন ধরো এক্স্যাক্টলি 300 ভোল্টেজ প্রোভাইড করলে তখন দেখলে কাঁটাটা একদম এইটার উপরে আছে, একদম এইটার উপরে আছে। কিন্তু তুমি যখন 500 ভোল্ট প্রোভাইড করলে কাঁটাটা দেখলে এইটার উপরে আছে। আবার উল্টো দিকে তুমি যখন 100 ভোল্ট প্রোভাইড করলে তখন দেখলে কাঁটাটা এইটার উপরে আছে। এই হচ্ছে এর বিহেভ। ধরে নাও যে এরকম একটা হচ্ছে, যখন 300 ভোল্ট দিয়েছি তখন দেখছি একদম অ্যাকিউরেট, আবার যখন 500 দিচ্ছ তখন দেখছো একটা 20 ভোল্টের এরর থাকছে, আবার ধরো যখন 100 ভোল্টের দিকে যাচ্ছ ওখানেও দেখছো 20 ভোল্টের এরর থাকছে। 500 দিকে হচ্ছে -20 ভোল্ট এরর, আর 100 দিকে হচ্ছে +20 ভোল্ট এরর। আমার বক্তব্যটা হলো তাহলে এই মিটারটার বিহেভটা কি বলছে? এই মিটারটা হচ্ছে পয়েন্ট অ্যাকিউরেসির ব্যাপার। বলছে অনলি ওয়ান পার্টিকুলার পয়েন্ট অফ স্কেল, অর্থাৎ এই যে টোটাল স্কেলটা আছে তার মধ্যে ওয়ান পার্টিকুলার পয়েন্ট, অ্যাট দিস পয়েন্ট মিটার ইজ শোয়িং ইটস অ্যাকিউরেসি, বাট ইট ডাজ নট গিভ এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাকিউরেসি অ্যাট দ্য আদার পয়েন্ট অফ স্কেল। মানে স্কেলের অন্যান্য জায়গায় অ্যাকিউরেসি সম্পর্কে ঠিকঠাক প্রোভাইড ইনফরমেশন দিতে পারবে না, কিন্তু মিটারটা দাবি করতে পারে যে আমি অলরেডি 300 যে স্কেলটা আছে, 300 যে পয়েন্ট আছে 300, অ্যাট দিস পয়েন্ট মাই অ্যাকিউরেসি ইজ দ্য বেস্ট, রাইট? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যদি পয়েন্ট অ্যাকুরেসির কনসেপ্টটা আছে, পয়েন্ট অ্যাকুরেসি আমি কাকে বলবো? এই মিটারটাকে বলবো এর হচ্ছে 300 পয়েন্টে অ্যাকুরেসি আছে, অর্থাৎ 300টা এক্স্যাক্টলি 300 দেখাচ্ছে, 300 পয়েন্টের অ্যাকুরেসি একদম ঠিকঠাক, বাট at any other point of scale it does not show my exact accuracy. Okay, একটু এক সেকেন্ড হোল্ড করো, হ্যাঁ। ওকে, তাহলে পয়েন্ট অ্যাকুরেসি টার্মটা তোমরা ধরতে পারছো মোটামুটি। তো পয়েন্ট অ্যাকুরেসি কাকে বলবো? যখন দেখবে যে মিটারের অ্যাকুরেসি হচ্ছে পার্টিকুলার একটা পয়েন্ট অফ স্কেলে হচ্ছে অ্যাকুরেসি আছে, কিন্তু পয়েন্ট স্কেলের আদার পয়েন্টগুলোতে অ্যাকুরেসি নেই, তাকে বলছি আমি বেসিক্যালি পয়েন্ট অ্যাকুরেসি। নেক্সট দেখো এখানে বলছে এটা গেল। নেক্সট হচ্ছে অ্যাকুরেসি আছে পার্সেন্টেজ অফ স্কেল স্প্যান। সেটা কিরকম বলছে? হোয়েন অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যাজ ইউনিফর্ম স্কেল, কথা পুরো অলমোস্ট ইউনিফর্ম স্কেল আছে, ইউনিফর্ম স্কেল ব্যাপারটা কি পরে বলছি, ইটস অ্যাকুরেসি মে বি এক্সপ্রেসড ইন টার্মস অফ স্কেল রেঞ্জ। তো এটা অন্য একটা মিটারে তোমাকে দেখাচ্ছি, কারণ এই মিটারটায় দেখানো যাবে না। কেন দেখানো যাবে না বলছি, একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো।
খুব যদি ভালো করে খেয়াল করো দেখো 100 থেকে 200 এইটা যতটা চওড়া 400 থেকে 500 একটু সরু, অতটা চওড়া নয়। অর্থাৎ এইখানে যে গ্যাপিংটা 100 থেকে 200 যে গ্যাপিং, 200 থেকে 300 যে গ্যাপিং, দেখো গ্যাপিংটা আস্তে আস্তে কমে এসছে। অর্থাৎ এইখানে লেন্থ অনেক বেশি, এখানে লেন্থটা অনেক কম। তার মানে এই স্কেলটা বেসিক্যালি ইউনিফর্ম স্কেল নয়। অর্থাৎ এইদিকে বেশি ছিল, আস্তে আস্তে যাচ্ছে ওইদিকে ইউনিফর্মিটি কমে গেছে। এই মিটারটার কথা আমরা বলবো না, আমরা এই ধরনের মিটারের কথা বলবো, এই মিটারটা। তো এই মিটারটা একটু খেয়াল করে দেখো, 0 থেকে 10 এই যতটা লেন্থ আছে, এই লাস্টের দিকে গিয়ে সেম লেন্থ আছে, 40 থেকে 50 সেম লেন্থ। তার মানে কি এটাকে আমি বলতে পারি ইউনিফর্ম স্কেল। এই টোটাল স্কেলটা হচ্ছে ইউনিফর্ম। অর্থাৎ প্রত্যেক 10 ভোল্টের জন্য এই যে লেন্থ, এই লেন্থটা ফিক্সড, পরবর্তী 10 ভোল্টের জন্য লেন্থটা ফিক্সড, তার পরবর্তী 10 ভোল্টের জন্য দেখো লেন্থটা ফিক্সড। এইটাকে বলা হয় ইউনিফর্ম স্কেল। ঠিক আছে, এই যে উপরে ইউনিফর্ম স্কেলের কথা বলছি, এইখানটার অ্যাকুরেসি টার্মটা কি বলছে, এটাই বলছে যে তোমার যখন একটা ইনস্ট্রুমেন্টকে আমি ইউনিফর্ম স্কেলের কথা বলছি, তখন হচ্ছে তার স্কেল মানে তার অ্যাকুরেসিটা স্কেল রেঞ্জের টার্মসে বলা যায়। অর্থাৎ আমরা এটা বলতে পারি, ধরো এটাকে ক্লিয়ার করি। আমি একটা কাজ করি, ছবিটা ওখানে নিয়ে যাই। হ্যাঁ, তো স্কেল স্প্যানের ব্যাপারটা কি না, ধরো এই যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50 এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। এইখানে একটা টার্ম ম্যাটার করে, সেটা কিরকম বলছি আমি, ধরো 50 ভোল্ট যখন আছে, বা ধরো 30 ভোল্ট আছে, 30 ভোল্টটাকে তুমি যখন এক্স্যাক্টলি 30 ভোল্ট দিচ্ছ, 30 ভোল্ট 30.0 ভোল্ট তুমি ধরো প্রোভাইড করছো যখন, তখন দেখলে কাঁটাটা তোমার এই জায়গায় রয়েছে। ঠিক আছে, একদম কাঁটাটা ধরো একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। একটা কাজ করি, 30 ভোল্টটা না বলে আমি 10 ভোল্টের কেসটা বলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরে নাও তুমি একটা 10 ভোল্ট প্রোভাইড করছো, অনলি 10 ভোল্ট প্রোভাইড করছো। তো 10 ভোল্ট যখন তুমি প্রোভাইড করেছো এই জায়গাটাতে, তখন কাঁটাটা এরকম জায়গায় রয়েছে, এরকম জায়গায় রয়েছে কাঁটাটা। ঠিক আছে, খুব ভালো করে তুমি যদি এই জায়গাটা ভালো করে জুম করে দেখো, অর্থাৎ তুমি ধরো একটু খুঁটি আমি দেখতে চাইছি, খুঁটি দেখি জিনিসটা কিরকম আছে না আছে, তখন ভালো করে তুই তাকালে দেখবে যে যেটা অ্যাকচুয়ালি 10-এর দাগ ছিল, তার থেকে মানে এখানে 10-এর দাগটা ছিল এই জায়গাটায়, কিন্তু আমার কাঁটাটা রয়েছে একটু সাইড চেপে। অর্থাৎ একদম 10-এর উপর নেই মনে করি কাঁটাটা। তখন আমি কি বলবো যেটা কতটা অ্যাকিউরেট, তখন অ্যাকিউরেসি বলবো, ধরে নাও দেখবো মানে আমি যদি খুব সূক্ষ্মভাবে বিচার করি, অর্থাৎ এটা যদি আমার 10 হয়, তাহলে এটা হচ্ছে আমার মনে করো 12, এটা আমার 14, এটা 16, এটা 18, দেন এটা আমার 20, তাই তো? তার মানে এইটা যদি 12 হয়, কাঁটাটা আমি চোখের আন্দাজে মোটামুটি দেখছি যে হ্যাঁ ওই 0.2 মতো হচ্ছে গ্যাপিং রয়েছে, 0.2 কি 0.4 মতো, এইটুকু আমার গ্যাপিং রয়েছে। অর্থাৎ আমি দিচ্ছি 10 ভোল্ট, আর মিটার আমাকে শো করছে, মানে চোখের আন্দাজে আমি দেখলাম, চোখের আন্দাজে শো করলাম 10.4 এর কাছাকাছি কাঁটাটা দাঁড়িয়েছে। একটা চোখের আন্দাজে বললাম আমি, আর কিছু না। তখন আমি বলতে পারি যে 10 ভোল্টের মধ্যে দাঁড়িয়ে 0.4 হচ্ছে তার অ্যাকিউরেসি, 10 ভোল্টের রেঞ্জে 0.4 হচ্ছে তার অ্যাকিউরেসি। তাহলে 10 ভোল্টের রেঞ্জ যদি 0.4 তার অ্যাকিউরেসি হয়, তাহলে 30 ভোল্টের রেঞ্জে আমি যখন 30 ভোল্টটাকে প্রোভাইড করবো, 30 ভোল্টের রেঞ্জে দিয়ে তার অ্যাকিউরেসি কত হবে? দেখো 10 ভোল্টের জন্য যদি 0.4 হয়, 30 ভোল্টের জন্য কত হবে বলো তোমরা? জাস্ট ঐকিক নিয়ম, 1.2 ভোল্ট। অর্থাৎ তুমি যখন এই মিটারকে 30 ভোল্ট প্রোভাইড করছো, তখন সে দেখাচ্ছে 32.1 রিডিং দেখাচ্ছে। অর্থাৎ এই যে 30, তো এই হচ্ছে 32, মিটার তখন দেখাচ্ছে এরকম জায়গায়, কাঁটাটা এইরকম জায়গায় দেখাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে 10 ভোল্টের রেঞ্জে 0.4, অর্থাৎ 4%, অর্থাৎ 100, তাহলে 100 ভোল্টের পাল্লাতে কত হবে? 100 ভোল্টের জন্য দেখো এটা হয়ে যাবে 4 ভোল্ট। আমি বলতে পারি এর অ্যাকিউরেসি হচ্ছে 4% অ্যাকিউরেসি। হ্যাঁ,
4% অ্যাকুরেসি মানে কি? 4% অ্যাকুরেসি মানে বলতে চাইছি যদি 100 ভোল্ট প্রোভাইড করো তাহলে 4 ভোল্টের মতো এরর দেখাতে পারে। যদি 10 ভোল্ট প্রোভাইড করো 0.4 ভোল্টের মতো এরর দেখাবে। যদি 30 ভোল্ট প্রোভাইড করো 1.2 ভোল্টের মতো এরর দেখাবে। অর্থাৎ এটাই এখানে বলতে চাইছে যে জিনিসটা কিরকম দাঁড়ালো কেসটা, যে বলছি অ্যাকুরেসি যে পার্সেন্টেজ অফ স্প্যান হচ্ছে যখন একটা ইনস্ট্রুমেন্টকে ইউনিফর্ম স্কেলে আমরা ইউজ করছি তখন হচ্ছে ইন টার্মস অফ স্কেল রেঞ্জে বলা যেতে পারে। মানে আমার কতটা স্কেল রেঞ্জ তার উপর বলতে পারি এর কত পার্সেন্ট অ্যাকুরেসি হবে। যদি এই মিটারটা দাবি করে আমার 4% অ্যাকুরেসি তাহলে 50 ভোল্ট তার যদি রেঞ্জ হয় আমি তাহলে বলে দিতে পারবো 2 ভোল্ট হচ্ছে ওর এরর হতে পারে। 100 ভোল্টে যদি 4% হয় মানে 4% আর 100 ভোল্টে যদি 4 ভোল্ট এরর হয় 50 ভোল্টে ধরে নাও 2 ভোল্ট মতো এরর আসবে। কারণ আমি তখন বলতে পারি ও 2 ভোল্টের অ্যাকুরেসি তুমি পাবে, মানে 2 ভোল্টের এদিক ওদিক পাবে। মিটারটা যদি 50 ভোল্টের হয় আমি বলবো 2 ভোল্টের এদিক ওদিক পাবে। মিটার যদি 50 না হয় এখানে 100 ভোল্টের রেঞ্জের মিটার হয় তখন আমি বলবো 4 ভোল্ট এদিক ওদিক পাবে তুমি ম্যাক্সিমাম। এবার একটা প্রশ্ন হচ্ছে যে কেন অন্যান্য পয়েন্টগুলোতে তো আরো কম অ্যাকুরেসি, তাহলে why I am only considering the highest one, সব থেকে হাইয়েস্টটাকে কেন আমি ধরছি? তার কারণ হচ্ছে ধরে নাও যে এইখানে তীর ছোড়া খেলা হচ্ছিল, এই গেমটাতে খেলা হচ্ছিল, তখন একটা ছেলে 4খানা তীর এইরকম জায়গায় করেছে, হ্যাঁ একটা তীর এইরকম জায়গায় করেছে। যদি তুমি ওর নাম্বারিং করো মানে যে তার একটা স্কোর দেখো তাহলে সেই স্কোরটা অনুযায়ী কি দেখবে যে ম্যাক্সিমাম যেটা ভুলটা সে করেছে ম্যাক্সিমাম ভুলটার উপর তার ম্যাক্সিমাম তুমি নাম্বারটা কাটবে, তাই তো? মানে তখন তুমি ছেলেটা বলতে পারো হ্যাঁ ছেলেটা ভীষণ অ্যাকিউরেট, ও যদি ম্যাক্সিমাম ভুল করে থাকে তাহলে এইটুকু ভুলও করবে, তার বেশি ভুল কিন্তু ও করবে না। তখন তুমি ছেলেটাকে বলতে পারো যে হ্যাঁ ছেলেটা এতটা অ্যাকিউরেট, ও সাদা দাগের মধ্যেই খেলতে পারে, ওর ক্ষমতা আছে ও সাদা দাগের মধ্যে তীর ছুটতে পারে। হ্যাঁ ভালো করে দেখো ব্যাপারটা, ও 5টা তীর ছুঁয়েছিল 5টার মধ্যে 4টেই দেখো খুব কাছাকাছি জায়গায় করেছে, 4টে খুব কাছাকাছি, একটা শুধু একটু ধারে করে ফেলেছে। তারপরে তুমি ছেলেটাকে সম্পর্কে এটাই বলবে যে ছেলেটা কিন্তু ম্যাক্সিমাম এই রেঞ্জটার মধ্যে করতে পারে, মানে ও যদি ম্যাক্সিমাম ভুল করে তাহলে এইটার মধ্যে করবে, তার বেশি ভুলও করবে না। যেহেতু তার হাইয়েস্ট রেঞ্জের যে এররটা সেইটাকে ধরে তুমি তার কোয়ালিটি বিচার করছো, সেরকম মিটারে তার যে হাইয়েস্ট রেঞ্জ, সে হাইয়েস্ট রেঞ্জে দাঁড়িয়ে সে কতটা এরর দিচ্ছে সেই অনুযায়ী তার অ্যাকিউরেসি বিচার করা হবে। ব্যাপারটা সবাই ধরতে পেরেছো ক্লিয়ারলি? ক্লিয়ার তো একদম? ওকে। এবং পয়েন্ট অ্যাকুরেসিটা একটা অ্যাকুরেসি কনসেপ্ট, যে ওকে আমি বললাম যে দেখো একটা জায়গায় ভালো ভালো দেখাচ্ছে বাকিগুলোতে দেখাবে কিনা বলতে পারবো না। অ্যাকুরেসি অ্যাজ এ পার্সেন্টেজ কখন বলবো? যখন বলে দেবো যে ও 4% ওর অ্যাকুরেসি, অর্থাৎ 100 ভোল্ট যদি তার রেঞ্জ থাকে 4 ভোল্ট এরর দেখাবে, সেইটা হচ্ছে ওর অ্যাকুরেসি, মানে ও এতটা অব্দি ম্যাক্সিমাম ভুল করতে পারে, তার বেশি ভুলও করবে না। আর লাস্ট হচ্ছে এই টার্ম অ্যাকুরেসি বলা হয়, অ্যাকুরেসি অ্যাজ এ পার্সেন্টেজ অফ ট্রু ভ্যালু কখন বলা হবে? তখন বলছি যে যখন আমার ট্রু ভ্যালু কতটা তার পার্সেন্টেজে করব। অর্থাৎ এই যে আমি আগে যে টার্মটা বললাম যে আমি 10 ভোল্ট দিচ্ছি আর 10.4 ভোল্ট দেখাচ্ছে আমার, আমি এক্স্যাক্টলি যে ভোল্টেজটা দিচ্ছি সেটা 10 ভোল্ট আর রিডিং দেখাচ্ছে আমাকে 10.4 ভোল্ট। তবে ট্রু ভ্যালু আমার বেসিক্যালি 10 ভোল্ট ট্রু ভ্যালু, যেটা আমি এক্সাক্ট ভ্যালু প্রোভাইড করেছি যে ভোল্টেজটা মিটারে দিয়েছি, আর মিটার দেখাচ্ছে আমার 10.4 ভোল্ট। তাহলে আমি কথাটা কি বলতে পারি যে আমার যে ট্রু ভ্যালু যেটা দিচ্ছি তার রেসপেক্টে আমি টার্মসে বলতে পারি যে দেখো এত ভোল্টেজ দেখা, এত এই যদি তুমি এক্সাক্ট এই ভোল্টেজ দাও তাহলে এই ভোল্টেজটা দেখাবে। তাহলে একটা মিটারের গুণাগুণ বিচার করা কোনটা রেসপেক্টে করলে ভালো হয়, এটা রেসপেক্টে করা ভালো না এটা রেসপেক্টে করা ভালো, মানে কোনটা বললে তুমি ভালো বুঝতে পারবে। মানে আমি যেটা বলতে চাইছি আরেকবার শোনো, ধরো আমি একটা ট্রু ভোল্ট দিচ্ছি, ট্রু ভোল্ট দিয়ে কতটা এরর দেখাচ্ছে সেইটা আমি বলে দিচ্ছি, সেইটা দিয়ে তুমি মিটারটার প্রকৃত পরিচয় নিশ্চয়ই পাবে। আর তুমি যদি আমি তোমাকে রেঞ্জ বলে দিই, ধরো মিটারে কিচ্ছু বললাম না, বলে দিলাম এই ওটার 4% অ্যাকুরেসি, 4% বললাম না সরি, আমি বলে দিলাম যে ও 100 ভোল্টের মিটার তো 4 ভোল্ট এরর আছে, মানে ওই যে 4 ভোল্ট এরর দুম করে বলে দিলাম, তুমি আইডিয়া পাবে চট করে? অতটা আইডিয়া পাবে না। যদি তুমি একটা ট্রু ভ্যালু দিয়ে দেখো যে হ্যাঁ আমি 10 ভোল্ট ট্রু ভ্যালু দিয়ে দেখলাম এতটা এরর, 20 ভোল্ট দিয়ে দেখলাম এতটা এরর, কোনটাতে মিটারটার প্রকৃত পরিচয় পাওয়া যায় দেখো এইটাতে।
ওই জন্য বলছি দ্য বেস্ট ওয়ে টু কনসিভ দ্য আইডিয়া অ্যাবাউট অ্যাকুরেসি সেটা হচ্ছে যখন তুমি ট্রু ভ্যালু প্রোভাইড করবে। ট্রু ভ্যালুটা প্রোভাইড করে কোয়ান্টিটি মেজার করছো, তখন দেখছো যে হ্যাঁ আমার এইটা দিয়ে আমি মিটারটার প্রকৃত পরিচয়টা পাচ্ছি, এক্স্যাক্টলি কতটা দিচ্ছে আর কতটা দেখাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দেখাচ্ছে, তখন তুমি ঠিক পাবে। আর যদি তুমি বলো যে এই মিটারের হাইয়েস্ট রেঞ্জ এত, ও 100 রেঞ্জ, তাহলে 4 ভোল্ট দেখাবে, 50 তাহলে 2 দেখাবে, কথাটা একই, এটাও যেটা ওটাও সেটা, কিন্তু তুমি যদি ওই কথাটাই বলে দাও মিটারের প্রকৃত পরিচয়টা তুমি পাবে না। সেইটা বলতে চাইলাম, বোঝা গেছে ব্যাপারটা? রাইট। বলো। আপনি যেটা বললেন 100 ভোল্টে আপনি বলেন 4 ভোল্ট দেখাচ্ছে, সেই 4 ভোল্টটা আপনি ম্যাক্সিমাম ধরে নিয়েছিলেন তো? না তো আমার ওই ওই ওটা দেখলাম যে ওরকমই হচ্ছে, সেই ম্যাক্সিমাম। হ্যাঁ 3.2 বা 2.2 হতে পারে, সেটা ট্রু ভ্যালু সাপেক্ষে বেশি ভালো বোঝা যাবে। হ্যাঁ অবশ্যই। অ্যাকিউরেসি আমি যদি দুম করে বলে বসি যে এত পার্সেন্ট আমি ম্যাক্সিমাম রেঞ্জ এত, আর ধরো মিটারটা নিয়ে এলাম, মিটারটা নিয়ে তোমাকে হাত দিয়ে বললাম এটা 4 ভোল্ট এরর হতে পারে, কি বুঝবে তুমি 4 ভোল্ট এরর কার্ড এসেছে, তুমি কি করে বুঝবে? বুঝবে না। কিন্তু আমি যদি বলে দিই যে হ্যাঁ ট্রু ভ্যালু তুমি এক্স্যাক্ট 10 ভোল্ট দিয়ে দেখো তো কত দেখাচ্ছে, তাহলে তুমি মিটারটা কতটা অ্যাকিউরেট সেটার প্রকৃত পরিচয়টা পাবে, তাই না? ওই জন্যই বলছি যে আমার যদি অ্যাকিউরেসির এক্স্যাক্ট আইডিয়া পেতে হয়, তাহলে আমি পার্সেন্টেজ অফ ট্রু ভ্যালু, এই ট্রু ভ্যালুর পার্সেন্টেজে আমি যদি বিচার করি, তাহলে দেখবো যে একদম ঠিকঠাক আমি অ্যাকিউরেসি সম্পর্কে আইডিয়াটা পাবো। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা হচ্ছে অ্যাকিউরেসির কনসেপ্ট। নেক্সট হচ্ছে প্রিসিশন। তো ধরো প্রিসিশন ব্যাপারটা কি, প্রিসাইজ টার্মটা তোমরা শুনেছো? হয়তো শোনোনি, আচ্ছা বল দেখো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা টার্ম বলেছে যে রিপ্রোডাক্টিবিলিটি। রিপ্রোডাক্টিবিলিটি মানে রিপ্রোডাকশন, বোঝো তোমরা রিপ্রোডাকশন অর্থাৎ কি? একটা মিটার তুমি বানালে, ভালো করে ব্যাপারটা বোঝো, আমি ব্ল্যাকবোর্ডটা ইউজ করছি। ধরো তুমি একটা মিটার বানালে, ঠিক আছে? সেই মিটারটা বানিয়ে দেখলে, এই মিটারটা ধরো কত রেঞ্জের মধ্যে বানিয়েছো, ধরো এই মিটারটা তোমার এদিকে 0 ভোল্ট থেকে এদিকে 50 ভোল্ট অব্দি বানিয়েছো। মাঝে ধরো 25-25 রয়েছে মাঝে, তো 50 ভোল্ট বানিয়েছো। তো এই মিটারটা দিয়ে তুমি ধরো সুন্দরভাবে কাঁটা মাপছো, মেপে দেখছো যে হ্যাঁ আমি দেখছি যে 20, এই মিটারটা 20 ভোল্ট তুমি যদি দাও, তাহলে ধরো 20 ভোল্ট দেখাচ্ছে, অসুবিধা নেই। বা 50 ভোল্ট দিলেও দেখছো 50 ভোল্ট দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। তুমি এই একই টেকনোলজি, যে টেকনোলজি দিয়ে তুমি এই মিটারটা বানালে, সেম একটা টেকনোলজি তুমি আরেকটা মিটার বানাচ্ছ, যেটা রেঞ্জটা 0 ভোল্ট থেকে ধরো 100 ভোল্ট অব্দি করেছো, বা 200 ভোল্ট অব্দি তুমি পাল্লাটা তার করেছো। হ্যাঁ, এটা মনে করো 100 ভোল্টের রেঞ্জ। সেই মিটারে তুমি যদি ধরো 90 ভোল্ট দাও, 90 ভোল্ট দাও, ট্রু ভ্যালু 90 ভোল্ট দাও, হয়তো দেখাচ্ছে দেবে 91 ভোল্ট। এতক্ষণ তুমি খুব খুশি ছিলে, 20 দিচ্ছ 20 দেখাচ্ছে, 50 দিচ্ছ 50 দেখাচ্ছে। এখানে যেই 90 ভোল্টেজ ছিল তুমি করে দেখো 91 ভোল্টেজ দেখাচ্ছে। যেই 200 ভোল্ট দিলে, 200 নয়, একটু কম কম দিই, সরি 200 নয়, ধরো তুমি 180 ভোল্ট দিচ্ছ, ধরো 190 ভোল্ট দেখাচ্ছে। দিচ্ছ 180 ভোল্ট আর দেখাচ্ছে 190 ভোল্ট। তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে যে বাহ, এই মিটারটা ভালো কাজ করলো, এই মিটারটা ভালো কাজ করলো না। আবার একটা তুমি মিটার বানালে একই টেকনোলজি দিয়ে, ঠিক আছে? একই মিটার বানালে, 0 থেকে 50 ভোল্টের একটা মিটার বানালে, আগের মতোই, মাঝে 25 ছিল। সেই মিটারটা বানিয়ে দেখলে যে তাকে যদি 20 ভোল্ট দিই, হয়তো সে 19 ভোল্ট দেখাচ্ছে। দেখো আগের মিটারটাকে, প্রথম মিটারটা বানিয়েছিলে 20 ভোল্ট দিলে 20 ভোল্ট দেখাচ্ছে, সুন্দর, তুমি খুশি ছিলে। এখানে দেখলে যে 20 ভোল্ট দিলে 19 ভোল্ট দেখাচ্ছে, বা 50 ভোল্ট দিলে
তো সে 48 ভোল্ট দেখাচ্ছে। একই টেকনোলজি, একই জিনিস দিয়ে বানিয়েছো, তারপরে দেখছো এই সমস্যা। অর্থাৎ রিপ্রোডাক্টিভ মানে তুমি আবার একটা প্রোডাকশন করছো, রিপ্রোডাক্ট করছো জিনিসটাকে, কিন্তু সেই রিপ্রোডাক্ট টার্মটা করে দেখছো যে জিনিসটা আমার কিরকম দাঁড়ালো, সবগুলো তো সমান নিয়ে পারছো না। তখন তুমি কথাটা কি বলবে, যে একদম প্রিসাইজ নয়, এই ভেতরে যে মেটেরিয়ালটা, যে কয়েলটা আমি ইউজ করছি, যে টেকনোলজি ইউজ করছি, নট প্রিসাইজ, মানে খুব প্রিসাইজ নয়, মানে কারো কখনো এরকম উল্টো পাল্টা কোনো ঠিক ঠিকানা নেই। এটাই তো বলবে তুমি। ব্যাপারটা কি বলছি আমি পরিষ্কার বোঝা গেছে? যে মিটারটা তুমি যে যে জিনিস দিয়ে বানাচ্ছ, অর্থাৎ যে কোয়ালিটির পার্মানেন্ট ম্যাগনেট চুম্বকটা নিয়েছো, সেই একই কোয়ালিটির জিনিস তুমি এখানে নিয়েছো মনে করো, বা এখানেও তুমি কপারের যে কয়েলটা নিয়েছো এখানেও সেই কয়েলটা নিয়েছো, তারপরও দেখছো দুটো একই রেঞ্জের মিটার দু রকম রিডিং দিচ্ছে। তখন তুমি কি বলবে যে তখন তুমি এই জিনিসটাকে ভরসা করা ছেড়ে দেবে, বলবে যে না এই মেটেরিয়ালটা প্রিসাইজ মেটেরিয়াল নয়, যে মেটেরিয়াল দিয়ে মিটারটা বানাচ্ছি মেটেরিয়ালটা প্রিসাইজ মেটেরিয়াল নয়, বা যে স্প্রিংটা, যে এটা ভেতরে যে যে রয়েছে কাঁটা স্প্রিং যা যা রয়েছে সেগুলো ঠিকঠাক নয়। তো তখন কি হবে, তখন তোমার এই 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 ব্যাপারটা, এই প্রিসিশন ব্যাপারটা তখন তুমি আসবে। স্যার বলো। স্যার এই যে মানে এই যে তাহলে ওখানটা যখন আমরা প্রেসিয়াস নয় তখন আমরা যেটা বলছি ওটা ঠিক করব কিভাবে? ওটা ঠিক করবে কি করে সেইটা করার মেথড আছে, সেটা সেটা সেইগুলো জানার জন্য তোমাকে ড্যাম্পিং টর্ক এইগুলো যখন পড়াবো তখন সেইগুলো দিয়ে ঠিক করা যাবে, সেইগুলো তখন জানবে। মানে ধরো ব্যাপারটা কি হচ্ছে, দুটো মিটার কেন দু রকম দেখাচ্ছে, তার একটা সম্ভাব্য কারণ হতে পারে যে এই মিটারে যে স্প্রিংটা ইউজ করেছো ওই মিটারে একই স্প্রিং ইউজ করেছো, কিন্তু দুটো স্প্রিং এর ধরো স্প্রিং কনস্ট্যান্টটা সমান নয়, তখন তোমাকে স্ক্রুটা একটু চেপে দিয়ে ফাইন অ্যাডজাস্ট করে সেটা করতে হবে। বুঝা গেছে? মানে ওটা ওটা হচ্ছে ক্যালিব্রেশন, ওইটাকে বলে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন ব্যাপারটা যখন পড়াবো তখন দেখবে ওটা, ওটা ক্যালিব্রেট করে মিটার মিটার দুটো ক্যালিব্রেট করে ঠিক করা যায় ওই প্রবলেমটা। কিন্তু ব্যাপারটা এটাই বলছে যে এই প্রিসিশন ব্যাপারটা কিরকম বলবো আমি, যে গিভেন এ ফিক্স। স্যার হ্যাঁ বলো। মানে এই প্রিসাইজ যেটা বলছেন এটা মানে ওই যে মেটেরিয়াল গুলো ইউজ করছে ওইগুলো সম্পূর্ণভাবে নির্ভুল নয় আর কি, হ্যাঁ ওই মানে জন্যই সম্পূর্ণ, হ্যাঁ এই হ্যাঁ ঠিক 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 একদম। ওই দুটো মেটেরিয়াল, তুমি ধরো একই, ধরো তুমি 5টা মিটার বানাবে, 5টা মিটারের জন্য বাজার থেকে একই কোয়ালিটির স্প্রিং কিনে এনেছো, কিন্তু তুমি কি একদম দাবি করতে পারো যে দুটো মিটারের দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট একদম এক্স্যাক্টলি সমান হবে? দাবি তো করতে পারো না। তখন তোমাকে ফাইন অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, ওই জন্য ওটাকে হ্যাঁ ওটা বলে ক্যালিব্রেশন করা, মিটারে ক্যালিব্রেশন। তো বিফোর মানে ক্যালিব্রেশন ওই জন্যই জিনিসটা এক দিচ্ছে না। মানে ওই জন্যই এরকম ইয়েটা আসছে। হুম হুম হুম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তখন যখন তুমি দেখছো যে গিভেন এ ফিক্সড ভ্যালু অফ কোয়ান্টিটি, একই এটাতেও 20 ভোল্ট দিচ্ছ ওটাতেও 20 ভোল্ট দিচ্ছ, গিভেন এ ফিক্সড ভ্যালু অফ কোয়ান্টিটি, প্রিসিশন ইজ a measure of the degree of agreement within a group of measurement. উইদিন এ গ্রুপ অফ মেজারমেন্ট মানে কি, তুমি 5টা মিটার নিয়েছো, 5টা মিটারেরই রেঞ্জ মনে করো 0 থেকে 50 ভোল্ট। 5টা যে মিটার নিয়েছো 5টা মিটারেরই মনে করো এই যে গ্রুপ অফ মেজারমেন্ট বলছি, সবকটারই রেঞ্জ হচ্ছে 0 থেকে 50। কিন্তু ডিগ্রি অফ এগ্রিমেন্ট মানে কি, একটা মিটারের সাথে এগ্রি করছে না, অর্থাৎ একটা মিটার যেটাকে তুমি 20 ভোল্ট দিয়েছো, একটা মিটার বলছে 21 ভোল্ট, অন্য মিটারটা বলছে 19 ভোল্ট, তাদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট রয়ে গেছে। তার প্রিসিশন সেটাই তোমাকে ডিসাইড করে দেবে যে দুটো অনেকগুলো মিটার তৈরি করলে এই যে ডিসএগ্রিমেন্ট একটা মিটারের সঙ্গে অন্য মিটারের যে মত মানে দ্বন্দ্ব, যেটা ডিসএগ্রিমেন্ট, সেটা কতটা, সেইটাই তোমায় ডিসাইড করে দেবে বেসিক্যালি আমার ডিসএগ্রিমেন্ট কেসটা। এবার ধরো জিনিসটা আমি একটু ক্লিয়ারলি বলি, আর খুলে বলি ব্যাপারটা কিরকম দাঁড়ালো। ধরো তোমার একটা কাজ করি, 5টা মিটার নিলাম আমি, তুমি 5টা মিটার বানিয়েছো, প্রত্যেকটা মিটারেরই রেঞ্জ হচ্ছে 0 থেকে 50 ভোল্ট। ঠিক আছে, প্রত্যেকটা মিটারের রেঞ্জ তোমার 0 থেকে 50 ভোল্ট। প্রথম হচ্ছে এই 0 থেকে 50 ভোল্ট নিয়েছো, যে প্রথম মিটারটাতে তুমি 20 ভোল্ট দিয়েছো, যে সে দেখিয়েছে 21। পরের মিটারটাতে তুমি ধরো 20 ভোল্ট দিয়েছো, সে দেখিয়েছে 22। তারপরে মিটারটাতে 20 ভোল্ট দিয়েছো, সে দেখিয়েছে 21। তারপরের মিটারটাতে 20 ভোল্ট দেখিয়েছে, সে দেখিয়েছে ধরো 19.5, কথা কথা বলছি। আর আরেকটা মিটারে 20 ভোল্ট দিয়েছে, ধরো 20 ভোল্টই দেখাচ্ছে। ঠিক আছে,
আবার ধরো প্যারালালি আরো একটা গ্রুপ অফ মেজারমেন্ট তুমি করছো, আরো আরো একটা আলাদা করছো, মানে এটা যে সমস্ত মেটেরিয়াল দিয়ে বানাচ্ছে সেই মেটেরিয়াল গুলো মনে করো সস্তার কিছু মেটেরিয়াল দিয়ে বানিয়ে এইসব রিডিং পাচ্ছ, না সস্তা না ধরো দামি দামি কিছু জিনিসের মেটেরিয়াল দিয়ে তুমি এইসব এই এই হচ্ছে 5টা মিটারের 5 রকম ক্যারেক্টারিস্টিক্স তুমি দেখলে। এবার বাজার থেকে যে সস্তার জিনিসপত্র কিনেছো সেখানে ওই একই রেঞ্জের মিটার বানিয়েছো, যে সেখানে দেখা যাচ্ছে 20 ভোল্ট দিলে একজন দেখাচ্ছে 24 ভোল্ট, একজনকে 20 ভোল্ট দিয়েছো সে ব্যাটা দেখাচ্ছে ধরো 23 ভোল্ট, একজন 21 ভোল্ট, একজন আবার 18 ভোল্ট, আবার একজন মনে করো সে 22 ভোল্ট, এইসব দেখাচ্ছে। কোন মিটারের কোন মিটারটা ভেরি প্রিসাইজ, কোন মিটারটা তোমার পছন্দ হবে? অবশ্যই বাম দিকের মিটারগুলো, এরা এররটা কম দেখিয়েছে। তাহলে আমার এই যে গ্যাপিংটা, অর্থাৎ এদের দেখো এদের যে রেঞ্জটা, এটা কি কি পাল্লার মধ্যে এরা ভ্যারি করেছে, আর এরা দেখো কি পাল্লার মধ্যে ভ্যারি করেছে। তার মানে যেটা যত বেশি প্রিসাইজ হবে তার এই ভ্যারিয়েশনটা তত কম হবে, তত সেটা এই ডিগ্রি অফ ক্লোজনেস যেটা তত কম হবে। এবং আমার হচ্ছে কি এই যে গ্রুপ অফ মেজারমেন্ট যখন করছি তখন আমি বলতে পারি যে এই মেটেরিয়ালটা তুমি যদি ইউজ করো এর প্রিসিশনটা এরকম হবে, ম্যাক্সিমাম কত ধর 22 হয়েছে, তাহলে 22 মাইনাস 20 বাই দিচ্ছ 20 ভোল্ট, হ্যাঁ মানে এটা করলে হবে 2 এর 20 মানে 0.1। আর এটা দেখো ম্যাক্স হিউজ রেঞ্জে ভ্যারি করে গেছে, তো এর একটা অ্যাভারেজ নিয়ে নাও কত, ধরো একটা অ্যাভারেজ তুমি নিলে ধরো 22-23 অ্যাভারেজ পেলে, 22 না আরো বেশি হবে, ধর বেশ দেখবে খুব বাজে রিডিং আছে, তাহলে তোমার 24 মতো দেখছো অনেক হিউজ ইয়ে হচ্ছে, তো স্বাভাবিকভাবে কি হবে এটা তোমার আরো বেশি পাচ্ছ তুমি, তাই না? এটা পাচ্ছ 0.2, তা তুমি অবশ্যই যার এরর সব থেকে কম তাহলে সেই মিটারগুলোকে তুমি বেশি চুজ করবে, ঠিক আছে? তো এই যে আমি ব্যাপারটা করলাম, এই যে ব্যাপারটা করলাম এইটাকে, এবার এই জিনিসটাই হচ্ছে আমার, আমি কি করব প্রিসিশন যদি বলি যে প্রিসিশন কার বেশি, আমার ওইটা যেটা করলাম আমি এররটা দেখলাম কত, ঠিক আছে? আর আমি যদি আমাকে যদি বলা হয় ধরো একজনের পেয়েছিলাম আমি, দাঁড়াও, একজন আমি পেয়েছিলাম 0.1 আর আরেকটা গ্রুপে আমি পেয়েছিলাম মনে করো 0.2, তাহলে আমি কি করব এটাকে থেকে 1 বিয়োগ দেবো, এটা থেকে 1 বিয়োগ দেবো, এটা পাচ্ছি 0.9, এটা পাচ্ছি আমি 0.8। তো এইটা হচ্ছে আমার প্রিসিশন বেশি, যে মিটারের প্রিসিশন বেশি তাকে আমরা চুজ করব, আর যে মেটেরিয়ালের প্রিসিশন খুব কম, খুব কম না মানে কমের দিকে, তাকে আমরা রিজেক্ট করব। প্রিসিশনের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ওই ব্যাপারটা। এবার দেখো তুমি এই ফর্মুলাটা, এটা তো এইটাই হচ্ছে তোমার নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার, মানে কতগুলো তুমি এরকম কেস দেখছো যে প্রত্যেকটা কেসে দেখছো যে কত প্রিসিশন হচ্ছে, এটার কত প্রিসিশন, ওটার কত প্রিসিশন, যে সব প্রিসিশন গুলো দেখে 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 তারপর তোমার যেটা মনে হবে যে হ্যাঁ আমার এইটা একদম ঠিকঠাক, সেই মিটারটাকে তুমি চুজ করবে। অর্থাৎ আরো ভালো ডিটেলে বললে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ধরো এই মিটারটাতে 20 ভোল্ট দিয়েছিলে, কেউ 22 রিডিং দিয়েছিল, কেউ 21, কেউ 20, কেউ 19.5। তাহলে তুমি কি করবে, নর্মালি আমরা কি করবো এই যে 4টে মিটার যদি নিই 4টে মিটার অ্যাভারেজ করবো, আমি ইচ্ছে করে আমি তোমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে দেখালাম। এবার অ্যাকচুয়াল প্রসিডিওর হচ্ছে এই 4টে ভ্যালু বেসিক্যালি অ্যাভারেজ করবো আমি, 22, 21, 20, 19.5 এর অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে ধরো এই 21.5 মতো অ্যাভারেজ এলো, সেইটা মাইনাস 20/20। আর ওইটার ক্ষেত্রে কি হচ্ছে ধরো 24, 23, 22, 21 এইরকম রিডিং এসেছিল, তাহলে তোমার এদের অ্যাভারেজ করো, ধরো এরকম 23.5 পাবে, তাহলে ওদের ক্ষেত্রে হবে তোমার 23.5 মাইনাস 20/20। এবার এইটা হচ্ছে আমার এররের পরিমাপ, তাহলে যদি এটা থেকে 1 মাইনাস করি অর্থাৎ 1 মাইনাস দিস ভ্যালু, তো দ্যাট ইজ ইউর বেসিক্যালি প্রিসিশন। তাহলে যে মিটারটার আমার প্রিসিশন বেশি সেই মিটারটাকে আমরা চুজ করবো, আর যে মিটারের এটা 1 মাইনাস করলে তখন প্রিসিশনটা আরো এর থেকে কম হচ্ছে, যে মিটারের প্রিসিশন কম যে মেটেরিয়ালে তাকে আমরা রিজেক্ট করবো। অর্থাৎ আমরা একটা মেটেরিয়ালটাই দেখে নেবো যে আমার, তাহলে আমি কি করবো বাজার থেকে আমি দেখবো যে এই মেটেরিয়াল গুলো কিনলে এইরকম রেঞ্জের প্রিসিশন পাচ্ছি,
আর বাজার থেকে সস্তার এই মেটেরিয়াল গুলো কিনলে প্রিসিশন আমার কম হয়ে যাচ্ছে। তখন আমি ঠিক করবো যে বাজার থেকে তাহলে এই মেটেরিয়াল গুলো কিনবো না, এই মেটেরিয়াল গুলোর প্রিসিশনটা অনেক বেশি, তো সেগুলোই আমরা ইউজ করবো। এই হচ্ছে ব্যাপার। তো সেইটাকে হচ্ছে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। তো আমি প্রিসিশনটা কি করে করব, বলছে ফ্রম দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন হুইচ রিডিং ইজ এক্সপ্রেসড। রিডিং গুলো ওই টার্মে দেখা হয়, এবং ব্যাপারটা হচ্ছে এইটাই অ্যাকচুয়াল মানে মেজারমেন্টের প্রিসিশনটা বলে দেয়। যেখানে ধর পি হচ্ছে, এই যে পি হচ্ছে ধরো প্রিসিশন, পিটা প্রিসিশন, আর কি বলছে এক্সএন হচ্ছে ভ্যালু অফ এনথ মেজারমেন্ট। অনেকগুলো একটা 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 করে করে যাচ্ছ মেজারমেন্টটা পেলে, আর সেই এক্সএন ভ্যালুটা হচ্ছে তোমার ওই যে অ্যাভারেজ পেলে, সেই অ্যাভারেজটা এই যে আমরা অ্যাভারেজ করেছিলাম, অ্যাভারেজ থেকে ওইটা বাদ দিয়েছিলাম, তো সেইটা হচ্ছে তোমার ইয়েটা। এইটা করে তুমি দেখবে যে মেটেরিয়ালের প্রিসিশনটা কতটা, প্রিসিশনটা করে বোঝা গেল যে হ্যাঁ এই আমার প্রিসিশন, তাহলে আমি এই জিনিসটা চুজ করব। ঠিক আছে? তো এই প্রিসিশনটা করার আরেকটা জিনিস একটু ভ্যালিড পয়েন্ট, যে প্রিসিশনটা যে করতে কতটা প্রিসিশন করবো না করব সেইটা করার কিন্তু যে শুধুমাত্র এইটুকুই আমার সব নয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আর একটা ম্যাটার এখানে করে। আমি একটু আগে দুম করে একটা ভ্যালু বলে বসেছিলাম 19.5। আচ্ছা, একটা অ্যানালগ মিটারে 19.5, এই 0.5 টার্মটা কি সত্যি করে বলো তো দেখা সম্ভব? সম্ভব নয় তো বেসিক্যালি। কারণ নয় তো, কারণটা দেখো এই যে মিটার, আমাকে ধরো এই মিটার আছে, এই মিটারটা যে এররটা দেখাচ্ছে, ধরো আমি 300 ভোল্টেজ দিয়েছি, এটা জুম করি একটু, ধরো আমি 300 ভোল্ট দিয়েছি, 300 ভোল্ট যদি দিয়েছি তাহলে কাঁটাটা এই জায়গায় থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে কাঁটাটা এই জায়গায় না থেকে কাঁটাটা কোনো মিটারের জন্য এইরকম জায়গায় আছে। এটি 300 আর এই পরের ঘরটার মাঝামাঝি, সেকেন্ড দাগটা দেখো, সেকেন্ড দাগটা এইখানটায় রয়েছে। আবার কোনো মিটার দেখছো এই জায়গায় রয়েছে। তা তুমি যখন প্রিসিশন ক্যালকুলেশন করবে যে আমি এক্সাক্ট 300 দিচ্ছি আর দেখাচ্ছে এত, এই যে দেখাচ্ছে এত, তুমি বলো তো এই যে এই রিডিংটা কত, এই রিডিংটা কত? দেখো এটা যদি 300 হয় তাহলে এটা 320, 340, 360, 380, দেন আমার 400। তাহলে এইটা যদি 300, যদি 320 হয়, এটা বাজেটটা মাঝামাঝি কত? আমি চোখের আন্দাজে বলে দিলাম 310। 310 তো নাও হতে পারে, 308 তো হতে পারে। গ্যারান্টি দিতে পারবে যে তোমার 308 নয়, 310 নয়, বা 311 নয়? গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে না তুমি। একইভাবে অন্য অন্য মিটার ধরো এরকম একটা জায়গায় দেখাচ্ছে, এরকম জায়গায় দেখিয়েছে, তার ভ্যালুটাই কত, 290 নাকি 291 নাকি 292, তুমি তো রিডিংটা পাচ্ছ না। মানে তুমি কনফার্ম হতে পারছো না যে অ্যাকচুয়ালি রিডিংটা কত। দ্যাট ইজ বেসিক্যালি কনফার্মিটি এরর। অর্থাৎ আমি বুঝে উঠতে পারছি না যে কত ধরবো, আমি চোখের আন্দাজে 310 নিয়ে নিলাম, দিয়ে ক্যালকুলেট করে বলে দিলাম যে এই হচ্ছে তোমার প্রিসিশন। হতেই তো পারে ওটা 308 ছিল, 308 হলে তার প্রিসিশন আরো একটু ভালো হবে, হতে পারে তো ব্যাপারটা। আমি চোখের আন্দাজে দেখতে পাচ্ছি না, আমি কনফার্ম হতে পারছি না যে ওটা 310 নাকি 308 না 309, আমি জানি না। কারণ এই যে রেজলিউশনের অবস্থা, আমি আমার পক্ষে দেখে চোখে বোঝাটা সম্ভব নয়। কাঁটা দুটোর মাঝামাঝি আছে বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি সেটা 308 নাকি 310 ওটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। ওইটুকু ভুলের জন্য প্রিসিশন ক্যালকুলেশনটা ভুলভাল হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড কনফার্মিটি এরর। বোঝাতে পেরেছি কনফার্মিটি এররটা কি? তো এখানে সেটাই বলছে, consider a register having true value as 2385692 ohm, এত ওহম। একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেখো 2385692 ohm, which is being measured by a ohm meter, যেরকম একটা ওহম মিটারে মাপছো, বাট রিডার ভ্যালুটা দেখছে 2.4 মেগা ওহম, অর্থাৎ আছে 2 লাখ। দাঁড়াও এটা এই লেখাগুলো সরাই। অর্থাৎ ভ্যালুটা আছে দেখো 2385692, আর ভ্যালু দেখাচ্ছে 2.4 এম, অর্থাৎ 2400000, তাই তো? এই তোমার ভ্যালু দেখাচ্ছে, আছে 2385692, এটা এক্সাক্ট ভ্যালু ওই রেজিস্ট্যান্সটা, আর রিডিংটা দেখাচ্ছে এত। তাহলে তুমি যে ক্লিয়ারলি মাপতে পারলে না, কেন মাপতে পারলে না?
ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ প্রপার স্কেল, তোমার কাছে সেই স্কেলের রেঞ্জটা নেই। ওই যে আগের মিটারে আগে পাতার যে ছবিটা দেখালাম এইটা, ওই যে স্কেলের রেঞ্জটা এমন ছিল যে তুমি ঠিকঠাক করে মাপতেই পারলে না। তাহলে এখানেও সেই রকম একটা প্রবলেম হয়ে গেছে যে আমার প্রপার স্কেল নেই, সেজন্য আমি এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না, দেখাচ্ছে এত। তো এইটার জন্য যে লিমিটেশনের জন্য যে তুমি এররটা পাচ্ছ, সেই এররটাকে বলা হয় তোমার কনফর্মিটি এরর। এই কনফর্মিটিটার ব্যাপারটা হচ্ছে সেইটাই তুমি পেলে না, সে তার জন্য প্রিসিশনে এরর হয়ে গেল। তো সেইটা হচ্ছে কনফর্মিটি, যে আমি এতটা কনফার্ম হতে পারছি, কত অবধি তুমি কনফার্ম হতে পারবে সেটা তোমার কনফর্মিটি। তো এটা দেখো কনফর্মিটি অনেকটাই দূরে, অর্থাৎ 2,38,000 সরি 2 লাখ বলছি 23,85,692 ওহম হচ্ছে তার রেজিস্ট্যান্স, মানে 2.385692, আর রিডিং দেখাচ্ছে 2.4 মেগা, মানে এইটা। তাহলে এই যদি চেহারা হয় তাহলে তোমার ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ প্রপার স্কেল, তোমার কাছে প্রপার স্কেলটা না থাকার জন্য তোমার এই যে হিউজ এররটা হয়ে গেল, যার জন্য তোমার প্রিসিশন একটা এরর চলে। তুমি যখন প্রিসিশন মেজারমেন্ট করছো, অর্থাৎ এই যে মেজারমেন্টটা করবে তার আগে যে রিডিংটা দেখবে তুমি, সেই রিডিংয়েই হয়ে গেল একটু এরর, কনফর্মিটি হতে পারছো না। কনফর্মিটিটা সেটাই দিয়ে করে দেবে যে তুমি কতটা কাছাকাছি পৌঁছতে পারছো, তার উপর তোমার প্রিসিশনটা ডিপেন্ড করবে যে কতটা তুমি কাছাকাছি পৌঁছতে পারছো। যেমন আগের ছবিতে 310, তুমি যদি চোখের আন্দাজে ভাবছো হ্যাঁ 310, তাহলে তুমি 310টাই তোমার কনফার্মিটি রেঞ্জ ধরে নাও, ধরে নিয়ে তুমি এগিয়ে চলো। তো তাতে যা প্রিসিশন ভ্যালু আসবে সেটাই আমার রেজাল্ট, আর কিছু করার নেই। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? ওকে, একটা ছবি দেখো। ব্যাপারটা হচ্ছে প্রিসিশন ব্যাপারটা এরকম যে একটা ছেলে তীরগুলো ছুঁড়েছে, কিন্তু দেখো সে সব কাছাকাছি একই জায়গায় ছুঁড়েছে, মানে তার যে এরর, এইটা হচ্ছে তার এরর। আমি মার্ক আপ করছি, দেখো এইটা এরর। এই এররটা কিন্তু অলমোস্ট সেম, কাছাকাছি রয়েছে। আমি বলতে পারছি যে ভেরি প্রিসাইজ, ও যা দেখাচ্ছে উল্টো পাল্টা দেখায়নি। মানে একটা মিটার যদি সে একই রকম এররটা একই রকম দেখায়, একই রকম সবসময় এরর দেখাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে ওটা মোটামুটি প্রিসাইজ আছে। হ্যাঁ, ওটা অ্যাকিউরেসি নেই। এই ছেলেটার কি প্রবলেম, এই ছেলেটা তীরটা ছুঁড়তে সবকটা তীর দেখো একই জায়গায় ছুঁড়েছে, কিন্তু সবকটা ও তার কারেক্ট পজিশনে পৌঁছতে পারেনি। সেটাকে বলতে সেটার প্রিসিশন খারাপ নয়, কিন্তু ওর একদম অ্যাকিউরেসি নেই। আবার অন্যদিকে অন্য একটা ছেলে কি করেছে, সে তার এররটা কম, অর্থাৎ সে সবই এই রেঞ্জের মধ্যে রেখেছে। দেখো আমি বলতে পারি তার অ্যাকিউরেসি ভালো, প্রিসিশন ভালো না। এটাকে আমি এবার মিটারের ভাষায় দেখাচ্ছি, আমার মিটারটাকে নিয়ে কিভাবে কার প্রিসিশন বেশি কার অ্যাকিউরেসি বেশি সেই জিনিসটাকেও দেখাচ্ছি। দেখো ধরো তুমি একটা মিটার 30 ভোল্ট দিচ্ছ, 5টা মিটার আছে, ঠিক আছে? এখানে 5টা মিটার নিয়েছো, এখানে 5টা মিটার নিয়েছো। এখানে যদি 30 ভোল্ট দিচ্ছ তুমি, একটা মিটার ধরো দেখাচ্ছে 30.5, একটা দেখাচ্ছে 31, একটা দেখাচ্ছে 29.5, একটা দেখাচ্ছে 30, আর একটা দেখাচ্ছে 30.5। ঠিক আছে? অর্থাৎ ডিগ্রি অফ ক্লোজনেস ইজ বেটার ফর দিস মিটার্স, ডিগ্রি অফ ক্লোজনেসটা কাছাকাছি। আর একটা মিটারে কি হয়েছে, 30 ভোল্ট দিয়েছো, 30 ভোল্ট দিলে দেখছো সে তোমার, বা ধরো 5টা মিটার এরকম হলো, তো আরো 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 কিছু রিডিং আমি নিই। ধরো ওকে তুমি 40 ভোল্ট দিয়েছো, 40 ভোল্ট দিলে ও ধরো দেখাচ্ছে 41 ভোল্ট, বা ধরো তোমার না 41 ভোল্ট না, সরি 40 ভোল্ট দিলে তোমার দেখাচ্ছে 39.5 ভোল্ট, বা ধরো আরেকটা মিটারের রিডিং দেখাচ্ছে ধরো তোমার মনে করো 40.3 ভোল্ট। আমি ইচ্ছে করে এরকম নিচ্ছে একটু রিডিং গুলো। বা ধরো কোনো মিটার ম্যাক্সিমাম দেখাচ্ছে 41 ভোল্ট, কেউ দেখিয়েছে 40 ভোল্ট, আবার কোনো মিটার দেখিয়েছে ধরো এও দেখিয়েছে 39.5 ভোল্ট।
আবার একে যখন 30 ভোল্ট দিলাম, এ ধরো দেখাচ্ছে 34 ভোল্ট। যখন তাকে 40 ভোল্ট দিলাম এই মিটারগুলোতে, হ্যাঁ, ধরো কেউ 34, কেউ হচ্ছে ধরো 33, এরকম রেঞ্জে দেখাচ্ছে 33.5, কেউ দেখাচ্ছে মনে করো 34.3। 40 ভোল্ট যখন দিচ্ছ তাদেরকে দেখাচ্ছে 44 ভোল্ট, কোনো মিটার দেখাচ্ছে 43 ভোল্ট, আবার কোনো মিটার দেখাচ্ছে ধরো 44.5 ভোল্ট। যখনই 70 ভোল্ট দিচ্ছ তখন ধরো দেখাচ্ছে 74 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে সব। যখনই 90 ভোল্ট দিচ্ছ 94 ভোল্ট দেখাচ্ছে, এইরকম রেঞ্জে সব রয়েছে এরা। এবার হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা কিরকম? ব্যাপারটা এরকম যে এই মিটারগুলোর অ্যাকিউরেসিটা ভালো। কেন অ্যাকিউরেসি ভালো? কারণ দেখো আমি 30-এ টার্গেট করতে বলেছি, ও 30.5 বা ম্যাক্সিমাম 31 রেঞ্জে গেছে, অর্থাৎ এদের ডিগ্রি অফ ক্লোজনেসটা হচ্ছে অনেক বেটার। আর এদের ক্ষেত্রে কি দেখো সবসময় 4 ভোল্টের এরর আছে। 30 ভোল্ট দিচ্ছি 4 ভোল্ট এরর, 40 ভোল্ট দিচ্ছি সেখানে 4 ভোল্ট এরর, 70 ভোল্ট দিচ্ছি 4 ভোল্ট এরর, 90 ভোল্ট দিচ্ছি 4 ভোল্ট এরর। অর্থাৎ ওরা কাছাকাছি একই জায়গায় রয়েছে, সবই ওই 4 ভোল্টের একটা এরর ওরা রেখে দিচ্ছে। আর এদেরটা হচ্ছে কিরকম, এদেরটা হচ্ছে ডিগ্রি অফ ক্লোজনেসটা আমি যেটা বলছি এদের মোটামুটি কাছাকাছি আছে। আর এদের কি হচ্ছে সবসময় তারা রিডিংটা খারাপ দিচ্ছে না, এখানে রিডিংটা খারাপ দিচ্ছে না। তাদেরকে যদি এররটা আমি একটু কমিয়ে দিতে বলি, যে হ্যাঁ এই 30 ভোল্টের যেটা স্কেল সেটা 34 ভোল্ট, 40টা 44, 70টা 74, আমি যদি আমার স্কেলটাকে 4 ঘাট কমিয়ে দিতে পারি, আমি যদি আমার স্কেলটাকে জাস্ট 4 ঘাট কমিয়ে দিতে পারি, তাহলে দেখো প্রত্যেকে ভালো রিডিং দেখাবে। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম দাঁড়ালো। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে প্রিসিশন অ্যাকিউরেসি টার্মটা বলছিলাম, অর্থাৎ যাদের ক্ষেত্রে 4 ভোল্টের ওই এররটা রয়ে গেছে তাদের হচ্ছে এরকম, তারা রিডিংটা খারাপ দেখাচ্ছে কিন্তু সবসময় দেখো 4 ভোল্টের একটা এরর রেখে দিয়েছে। অর্থাৎ ভদ্র ভাষায় বলতে পারি যে সে তীর ধনুকটা সবসময় একই জায়গায় ছুটছে, ওর অ্যাকিউরেট, ওর মানে ওর প্রিসাইজ খুব, ও বেশি ছড়াচ্ছে না, ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে না। এই ছড়িয়ে যাওয়াটা বলা প্রিসাইজ নয়, যত বেশি কাছাকাছি থাকবে সেটা হচ্ছে প্রিসাইজ। অর্থাৎ সে তীর ধনুকটা ছুটছে, সে কাছাকাছি রাখতে পেরেছে, হ্যাঁ একটা কনস্ট্যান্ট এরর রেখে দিয়েছে। আমি যেরকম আগেরটাই বললাম যে 4 ভোল্টের স্কেল কমিয়ে দিলেই ঠিক রিডিং দেবে, আমিও তেমনি বলতে পারি যে এই যে গোল ডায়াসটা, এই গোল ডায়াসটাকে যদি একটু এইদিকে তুলে দেওয়া যায় তাহলে ছেলেটা একদম দেখো একদম এই জায়গায় টার্গেট করতে পারবে। অর্থাৎ ওর এররটা হচ্ছে মোটামুটি কনস্ট্যান্ট রয়ে গেছে, এর এররটা, সেই এররটাকে যদি মিনিমাইজ করে দেওয়া যায় ও কিন্তু ভালো ঠিকঠাক চলবে, কোনো অসুবিধা নেই। আমি বলতে পারি কি যেহেতু দেখো এটা খুব বেশি ছড়ায়নি, সবগুলো মোটামুটি সব অ্যাভারেজ ভ্যালুগুলো সব একই জায়গায়, অ্যাভারেজ ভ্যালুগুলো খুব কাছাকাছি, তাই আমি বললাম যে এ ভালো প্রিসাইজ। কিন্তু অন্য একটা ছেলে কি করছে, সে কাছাকাছি না করতে পারলেও সে কিন্তু একটা রেঞ্জের মধ্যে রেখেছে। এই এর দেখো ডিগ্রি অফ ক্লোজনেসটা এর অনেক কম, ঠিক আছে, অনেক ছোট 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 ডিস্টেন্স। এর যেমন এতটা ডিস্টেন্স ছিল, এর কিন্তু ডিস্টেন্স গুলো কম। তাহলে এর কি বলবো, এর প্রিসিশন ভালো না, কারণ কিন্তু আমার অ্যাকিউরেসিটা ভালো, কারণ এর অনেকটা অ্যাকিউরেট, অর্থাৎ ডিগ্রি অফ ক্লোজনেসটা এর অনেক কম। ওকে সেন্টারে টার্গেট করতে বলেছে, সেন্টারে কাছাকাছি রেখেছে, হ্যাঁ একটু ছড়িয়েছে, এই ছড়িয়ে গেছে মানে তার প্রিসিশন ভালো না। আর এটা দিয়ে দেখো বেশি ছড়ায়নি মানে প্রিসিশন ভালো, কিন্তু যেহেতু এরর রয়ে গেছে দ্যাটস ওয়াই অ্যাকিউরেসি ভালো না। এই হচ্ছে কনসেপ্ট দুটোর মধ্যে। আর যার ধরো তুমি ভালো প্রিসিশনও পাবে, ভালো অ্যাকিউরেসিও পাবে, সে হচ্ছে টপ। আমাকে যে মিটারগুলো ইনস্ট্রুমেন্টগুলো বানাবো আমাকে দেখতে হবে যে যেন বোথ একই প্রিসিশনটাও ভালো থাকে, অ্যাকিউরেসি যেন ভালো থাকে, তবেই একটা মিটার আমার সার্টিফিকেট পাবে। বোঝাতে পেরেছি সবাইকে ব্যাপারটা? ওকে, হ্যাঁ স্যার। বলো বলো বলো। আচ্ছা হ্যাঁ স্যার বলতে আছে। 12টা 6 বাজে। সেন্সিটিভিটি কি পরের দিন বলবো? এটা বলতে একটু সময় লাগবে, এটাও বলতে সময় লাগবে একটু, রেজলিউশন গুলো বলতে। এই দুটো বলে তারপর ক্লাসিফিকেশনে ঢুকবো। স্যার ডিজিটাল, বলো। বলছি স্যার ডিজিটাল মিটারের ক্ষেত্রেও কি এরকম কিছু ঘটনা ঘটে? সবই ঘটে। ডিজিটাল মিটার তুমি যখন বানাও সেটাও ক্যালিব্রেট করতে হয়। ভেবো না যে অ্যানালগ মিটারই শুধু ভুল দেখায়, ডিজিটাল মিটারও ভুল আছে, ওই ডিজিটাল মিটারও ঠিক করতে হয়। মানে সে দেখাবো মানে ডিজিটাল মিটারও ইয়েটা আছে,
দেখানো মানে দেখানো যায় আর কি। আচ্ছা সেন্সিটিভিটি আজকে বলা যাবে না, এটা বলতে গেলে 8 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে? আমি সেন্সিটিভিটি আজকে বলছি না, 12টা 6 বেজে গেছে। আমি শোনো, আমি কি করি বলো তো, আমি একটা কথা বলছি, আমি একটু ধরে ধরে পড়াই। আমি তোমাদের এই যে দেখো টানা ক্লাস নিচ্ছি, আর টানা ক্লাস নিচ্ছি এই কারণে একটু ধরে ধরে পড়াচ্ছি, কারণ অনলাইনে পড়ানো হচ্ছে তো, একটু ধরে ধরে পড়ানোই ভালো, তাতে আমার সময়টা বেশি লাগুক, কিন্তু আমার হাতে অনেক সময় আছে। মানে আমি যে ডেলি ধরো ক্লাস নিচ্ছি, কাজে আমার হাতে সময়টা আছে, আস্তে আস্তে ধরে ধরে পড়াবো। আজকে মাত্র দেখো 2-3টে জিনিস পড়ালাম আজকে, তো তাতেই আমার পুরো 1 ঘন্টা লেগে গেল, লাগুক, এবং আমি একটু ধরে ধরে পড়াই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। স্যার বলো। ধরুন দুটো মিটার আছে, ঠিক আছে? হুম হুম অ্যানালগ মিটার আছে, হুম একটার অ্যাকিউরেসি ভালো আর একটার প্রিসিশন ভালো, হুম তাহলে আমরা কোনটাকে মানে গ্রহণযোগ্য হবে আমাদের ক্ষেত্রে? হ্যাঁ, প্রধানত হচ্ছে একটা দেখছি যে যা বলছে অ্যাকিউরেসি ভালো, আর একজন হচ্ছে যার প্রিসিশন ভালো। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ। দুটো মিটারকে মধ্যে মানে দুটো মিটার মধ্যে কম্পেয়ার করতে বললে দুটোকেই আমি নিতে পারবো না। যার প্রিসিশন ভালো নয় তাকে প্রিসিশন ভালো করতে হবে, যার অ্যাকিউরেসি ভালো নয় তাকে অ্যাকিউরেসি বেটার করতে হবে। এবার জিনিসটা কি, যে কোনো মিটারের ক্ষেত্রে তুমি যদি বলো যে দুটোর মধ্যে কোনটাকে করা সোজা, সেটা হচ্ছে প্রিসিশন যার মানে যার অ্যাকিউরেসি ভালো নয় তাকে হ্যান্ডেল করা শক্ত, কিন্তু যার প্রিসিশন ভালো না, এই যে প্রিসিশনের ছবিটা তোমাদেরকে দেখালাম, এই যে এই ছেলেটা, যার প্রিসিশন ভালো, এই যে ছেলেটা এ কি করতে হবে, এ দেখো খুব বেশি ইয়ে করেনি, খুব সুন্দর ভেরি প্রিসাইজলি ও কিন্তু তীরগুলো ছুঁড়েছে। হ্যাঁ, ওর যে এররটা আছে সেই এররটাকে আমি যদি কমে দিতে পারি, অর্থাৎ যে স্কেলটা লিখছি সেই স্কেলটাকে যদি 4 ঘাটা আমি এগিয়ে দিতে পারি, তাহলে দেখো টপ কোয়ালিটি অ্যাকুরেসি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি যার প্রিসিশন ভালো তাকে আগে চুজ করব, তার কারণটা তার অ্যাকুরেসিকে আমি তাড়াতাড়ি ঠিকঠাক করে ফেলতে পারবো। আর যার অ্যাকুরেসি ভালো নয়, অর্থাৎ এই যে ছড়ানো ছিটানো ব্যাপার, তাকে আমার মানে তার অ্যাকুরেসি, যার প্রিসিশন ভালো নয়, ছড়ানো ছিটানো, তাকে আমার হ্যান্ডেল করা একটু শক্ত। তো দুটো মিটারের মধ্যে গ্রহণযোগ্য হচ্ছে আমার কিন্তু যার প্রিসিশন ভালো, অ্যাকুরেসি ভালো নয়, কারণ তার অ্যাকুরেসি প্রিসিশন থেকে তাকে অ্যাকুরেট করতে, অর্থাৎ এই যে এররটুকু ছিল, এই এররটুকু মিনিমাইজ করাটা খুব একটা কষ্টকর ব্যাপার নয়, কিন্তু এই যে ছড়ানো ছেটানো ব্যাপারটাকে, এদের সবগুলোকে কাছাকাছি আনা কিন্তু অনেক বেশি কষ্টকর। স্যার আমি আগে চুজ করব যার প্রিসিশন ভালো, সেই মিটারকে আমি আগে চুজ করব, তারপর ঠিক করবো তার অ্যাকুরেসিটাকে ঠিক করে নিতে, তবে সে একটা মিটার তৈরি হবে। এবার তুমি যদি বলো যে একটা মিটারের অ্যাকুরেসি ভালো নয়, কোনো মিটারের প্রিসিশন ভালো নয়, দুটোর কোনোটাই, তাহলে বলবো এরা কোনো মিটার নয়। এটা মিটার আমি তবেই মিটার বলে সার্টিফিকেশন দিতে পারবো যে দুটোকেই ঠিক করতে পারি। এবার কোনটাকে ঠিক করতে পারবো সেটা আমি দেখে বোঝা যাচ্ছে কোনটাকে করা সোজা, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই অবধি থাক, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, স্টপ রেকর্ডিং করি।